আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে এই প্রচণ্ড গরমের ভিতরে আমি এখনো পর্যন্ত সুস্থ আছি। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দেখেন, এই সময়ে অনেক মানুষ আইসিইউর ভিতরে আছে, হাসপাতালে ভর্তি হয়ে আছে। এই জন্য যদি আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাকে নিয়ামত বাড়াই দিবেন। এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু সওয়াব হওয়ার আশা আছে এবং ইনশাআল্লাহ অবশ্যই হবে। কারণ আপনার কাছে যদি একটা ভিডিও যায় আর আপনি যদি ওই ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে যে কোনো ভাই বোন পড়বে, তারও সওয়াব হবে, আমারও সওয়াব হবে। অতএব এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেন ইনশাআল্লাহ। আজ আমরা সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। এখানে মিলাইলে قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وأقيموا
সাদ, সালা বললে সিন হয়ে যায়। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সিন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। ইয়া বানি ইসরাঈল লাযকুরু নি'মাতিয়াল্লাতী أنعمت عليكم وأني فضلتكم على العالمين وأني জিব্বার গোড়ার কিনারা উপরে মাটিতে গোড়ার সঙ্গে লাগাইয়া وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون صدق الله العظيم। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পড়া যদি সহি করতে হয়, শিখতে হয়, তাহলে হয়তোবা আমার এই পড়াটা আপনি হয়তোবা অক্ষরগুলি বুঝতেছেন না। আপনি কোরআন শরীফ খুলবেন, কোরআন শরীফ খোলার পরে আমি পড়তেছি, আমার পড়াটা কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন আর নিজে কোরআন শরীফের উপর হাত বোলাবেন, দেখবেন কোথায় কিভাবে আমি মুখটা করেছি, কোথায় কিভাবে কোন আকার ভঙ্গিমায় অক্ষরগুলি উচ্চারণ করেছি, পড়েছি, কোথায় টান দিয়েছি, কোথায় টান দেই নেই, এগুলি খেয়াল করে করে পড়লে ইনশাআল্লাহ আপনার পড়া সহি হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।